আমার প্রিয় বন্ধুরা, আজকে বাইক নিয়ে ছুটে চলা রাস্তা দিয়ে এই রাস্তার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। এটা হচ্ছে আমাদের সিলেট জেলা গোয়েনঘাটের উত্তর অঞ্চলের রাস্তা, যেটা 2 নং পশ্চিম ডেভেলপ ইউনিয়নের মধ্যে রয়েছে। এই রাস্তা দিয়ে আমি মনোহরতল বাজার হইতে সোনারহাট যাব। এইটা হচ্ছে সোনারহাটের রাস্তা। মনোহরতল বাজার হইতে সোনারহাট হইতে মাতুরতল হইতে আহারকান্দে হইতে গোয়েনঘাট কলেজ রোড। যাই হোক, যেখানে যা আছে সেখানে তাই দেখবেন। আমার ক্যামেরা এখানে লাগানো আছে। এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে দেখেন কত বড় বড় গর্ত, আর যে গর্তের কারণে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে রয়েছে। আমরা যে যানবাহন চালাই বা আমরা যে রাস্তার পাশে হাঁটাহাঁটি করি, এখানে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও যাতায়াত করে। যাই হোক, আমাদের গ্রামেরও অনেক লোক রয়েছে। হাজার হাজার লোকের রাস্তা, আপনারা দেখলেই তো বুঝতে পারছেন। এটা হইল গিয়া পাকাকরণ রাস্তা, আর এই রাস্তাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বড় বড় গর্ত হয়ে যাচ্ছে। আমরা যখন রাস্তা বাইর হই বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, তখন রাস্তার পাশে যারা আছে হয়তো ছিটকে তাদের গায়ে খাদাও লাগতে পারে। তাই আমরা সাবধানে গাড়ি চালাই। আর এখানে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা আছে। এই যে দেখেন আমার সামনে স্কুলের ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে। এখানে যদি রাস্তার মধ্যে কাদা থাকে তাহলে বলা তো যায় না কখন গাড়ির টায়ার ছিটকে পড়ে তাদের গায়ে কাদাও লাগতে পারে। তাই সাবধানে আমি গাড়ি চালাচ্ছি আর আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করছি। যাহাতে আমাদের এখানে রয়েছেন বিশাল বড় ধরনের একজন এমপি মন্ত্রী। যাই হোক, এমপি থেকে মন্ত্রী হয়েছেন। আমি ওনার দৃষ্টি কামনা করছি। এই যে আজিরঘাটে গল্প করতে করতে চলে আসলাম। আজিরঘাটে এই যে আজিরঘাট, আমার ডান পাশে রয়েছে শাহেদ ভাইয়ের দোকান, বাম পাশে রয়েছে আব্দুল মতিন ভাইয়ের রেস্টুরেন্ট। এখানে অনেক ভালো চা নাস্তা এসে ইত্যাদি মিলে। যাই হোক, কিছু আলাপ করে নিলাম, তারপর আবার আমি আস্তে আস্তে রওনা দিলাম। আর আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের মন্ত্রী মহোদয় জনাব আরিফুল হক সাহেব, উনি যদি চান যে এই রাস্তাটি পাকাকরণ হয়ে যাবে দ্রুত, তাহলে একটা ব্যাপারই না উনি করে দিতে পারেন। আর আমিও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও আমার সাথে একমত হয়ে থাকবেন আশা করা যায়। যে রাস্তাটি একদম বেহাল দশা, রাস্তা যেন একবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই যে দেখেন আমি যেদিকে যাচ্ছি অবশ্যই আপনারা দেখছেন যে ভিডিও ক্যামেরার মাধ্যমে যেটা ধারণ হয়েছে, সারাটি রাস্তা গর্ত আর এই যে কাদা পানি এই সেই। এখানে দেখেন আবার ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন যে স্থানে রয়েছি আপনার